ওম ক্রাং ক্রিং ক্রংশ ভৌমায় নমঃ। ওম হনুমন্তি নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 11 জুন 2024 মঙ্গলবার, 28 জ্যৈষ্ঠ শুক্লপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করছে এবং সিংহ রাশিতে 11টা 39 পর থেকে, রাত্রিবেলার পর থেকে সিংহ রাশিতে গমন করবে। অশ্লেষা নক্ষত্র দিয়ে 11টা 39 রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপরে মঘা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। মূলত আপনারা কর্কট রাশি এবং অশ্লেষা নক্ষত্রের প্রভাব পাবেন। মঙ্গলদেবের দিন, মঙ্গলদেবের প্রভাবটা অনেকটা থাকছে। মঙ্গলদেব, হনুমানজি এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। অথবা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতেই পারেন। আপনাদের একটা কমেন্ট অনেক বেশি পজিটিভ ঊর্জা তৈরি করবে। আপনি ভালো থাকবেন, আমারও ভালো লাগবে। চলুন সরাসরি আলোচনা যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হতে যাচ্ছে 8 সংখ্যাটা আপনারা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। একটু কালচে লাল রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, সাধক তারা দিয়ে এগোচ্ছেন, খারাপ না। আজকের দিনটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন আশা করছি আজকের দিনটায়। বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে আপনাদের। শত্রু আজকের দিনে নিধন যোগ থাকছে আজকের দিনটায়, আবার শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। যাই হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত ভালো সময় হতে যাচ্ছে আজকের দিনটা, নিশ্চিতভাবে ভালো। তবে টাকা কাউকে ধার দিতে যাবেন না, আজকের দিনে ফেরত পাবেন না। আর চন্দ্র আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে, অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তাই বাড়ির পরিবেশ একটু দুশ্চিন্তা হলেও হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া, এই সমস্ত দিয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু দামাদল থাকছে আজকের দিনে। যেমন দাম্পত্যের ক্ষেত্রটা ভালো, একটু খুনসুটি সামান্য এগুলো হতেই পারে, কিন্তু ভালো। ব্যবসা বাণিজ্যের জায়গাটাও খারাপ না, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আর্থিকভাবে বৃদ্ধির যোগ থাকছে। উচ্চশিক্ষা তো বলেইছি ভালো ফল পাবেন। প্রাইমারি শিক্ষার্থীর মধ্যে যারা যুক্ত আছেন, আপনাদেরকে বলবো একটু সতর্কতা অবলম্বন করতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে খুব খারাপ বলবো না, অ্যাভারেজ আপনাদের রান করবে আজকের দিনটা। অ্যাভারেজ রান করবে। বয়স্ক ব্যক্তিদের বা বসের সঙ্গে সংঘর্ষে যাবেন না। এই জায়গাটা যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, অয়েলিং বাটারিং করতে পারেন, তাহলে চাকরির জায়গাটার কোনো অসুবিধা কিছু নেই। ইগোস্টিক প্রবলেমটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন ভাই, কেন সেইখানে একটা প্রবলেম হয়ে যেতে পারে। ব্যর্থ দেখনদারি এইগুলো কিন্তু বরদাস্ত হবে না, খুব একটা ভালো বুঝবো না সেটা। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা আর্থিক বৃদ্ধির যোগও থাকছে। ভ্রমণের ক্ষেত্রে অতটা ভালো নয়। বাড়ির পরিবেশের মধ্যে একটু সতর্কতার দরকার। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রাখবেন। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাকরি বোর্ডের উপরে ভালো, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতেই যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আর্থিক জায়গাটা তো মোটের উপরে শুভ দেখা যাচ্ছে। খুব যে খারাপ তা নয়, তারা শুদ্ধ পেয়ে গেছেন। বিপদের মধ্যে দিয়ে যাওয়ার কথা, কিন্তু মোটের উপরে ভালো। তবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু একটু খেয়াল রেখে চলতে হবে ভাই। শত্রু কিন্তু আজকের দিনে আপনাকে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। দাম্পত্য ক্ষেত্র, প্রেম জীবনের ক্ষেত্রে মানে দাম্পত্য প্রেমের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ চলবে, কিন্তু ঘটনা হচ্ছে বাড়ির পরিবেশ খুব একটা ভালো বুঝছি না, একটু দেখে চলতে হবে। শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে আজকের দিনে আপনাদের জন্য। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করুন। এছাড়া 7 সংখ্যাটাও যাচ্ছে। একটু ডিপ সবুজ রংটা ব্যবহার করতে হবে। কালচে সবুজ রং ভালো হবে আজকের দিনে। 33 ডট নিয়ে এগোচ্ছেন এবং বিপদ তারা দিয়ে এগোচ্ছেন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে।
শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখবেন। আইন আদালত থাকলে সমস্যায় পড়তে পারেন আজকের দিনে। তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তাই প্রেমেতে আজকের দিনে আপনারা ভ্রমণে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন কোনো প্রেম আসতে পারে আজকের দিনে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র এবং যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। মেডিকেল সেক্টরটা বিশেষ করে ভালো হতে যাচ্ছে। এছাড়া কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ এই সমস্ত ক্ষেত্রগুলো ভালোর দিকে যাবে। কর্মক্ষেত্রে আপনি আর্থিকভাবে লাভবান হতে যাচ্ছেন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। নতুন কোনো পরিকল্পনা আপনি গ্রহণ করতে পারেন, চাকরির ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ, কিন্তু দাম্পত্যের ক্ষেত্রটা একটু চাপ থাকবে ভাই আজকের দিনটা। যদিও মঙ্গলদেব চাপে ফেলবে না, একটু দাম্পত্যের ক্ষেত্রে কামকে কলা বৃদ্ধি পাবে, সেখানে তো একটু ইগোস্টিক প্রবলেম হতে, এই জায়গাটা একটু দেখে চলুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য হলে ভালো হবে, ভালো হবে মোটের উপরে। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চাপ আছে ভাই, আর আপনারা একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন। বিদেশে অবস্থান করছেন, একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করতে হবে, নিজের প্রতি সতর্কতা অবলম্বন করতে হবে। আর প্রাইমারি সেকশনে লেখাপড়া করছেন, অত্যন্ত শুভ হবে। যারা খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট তো ভালোই হবেই আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে, সন্তান সুখে সুখী। সন্তান আজকের দিনে আপনাদের সন্তানের যদি ইন্টারভিউ থাকে না, অত্যন্ত শুভ ফল পেয়ে যেতে পারে, চাকরির ইন্টারভিউ ক্র্যাক করে ফেলবে, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন। ভাই বোন, আত্মীয় পরিজন এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, ব্যয়ের জায়গাটা দেখা যাচ্ছে বটে, তবে মেডিকেল রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ এইগুলো একটু দেখে চলতে হবে, চাপের মধ্যে থেকে যেতে হতে পারে, মাথায় রাখবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত হয়ে আছে। চাকরির জায়গাটা অসাধারণ, ভালো ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। তবে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনাও থাকছে। আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে ভালো। ব্যয়ের প্রবণতাটাও দেখা যাবে বটে, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনাও থাকবে আজকের দিনটা, মোটের উপরে যা দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলতে হবে ভাই, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলুন। প্রেমের জায়গাটা খারাপ না, ইন্টারভিউ থাকলে ভালোই ফল পাবেন আজ আশা করছি। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। দাম্পত্যের ক্ষেত্রে কামলীলা ভালোই চলবে, বেড কমফোর্ট বিশেষভাবে পেতে যাচ্ছেন, তবে খুনসুটিও হবে। তার মধ্যে শত্রুকে চোখে চোখে রাখুন, পড়শির উস্কানিতে আপনার সংসারে অশান্তি হতে পারে। আর দাম্পত্যের ক্ষেত্রে একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার ভীষণ দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় হতে যাচ্ছে আজকের দিনে, ভাই বোনের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে ভালো হবে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য, ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। তবে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষে যাবেন না। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা অরেঞ্জ কালার ব্যবহার করুন। 17 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, 17 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি জন্মতারা দিয়ে এগোচ্ছেন। শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতে হবে। ব্যয়ের প্রবণতাটা বাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, সতর্কতা ভীষণ 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 দরকার আছে। শত্রু হয়তো আপনাকে ঘায়ল করবে না, কিন্তু পুরানো মামলা মোকদ্দমা থাকলে আপনাকে জেরবার করতে পারে আজকের দিনে। আপনার লক্ষ্য থেকে বিচ্যুতি যাতে না হন সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। চন্দ্র দ্বিতীয় ভাব দিয়ে যাবে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকবেন। ইএনটির কোনো প্রবলেম থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন, সত্তর মাথায় রাখবেন। আর একটা বিষয় হতে যাচ্ছে, যেটা হচ্ছে যারা অনেকদিন ধরে চেষ্টা করছেন গাড়ি বা বাড়ি কিনবেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, তারা কিনতে পারবেন আজকের দিনে। আপনার পরিকল্পনা সাকসেস হতে পারে, তবে আত্মীয় পরিজনদের ব্যবহারে আপনি হতাশগ্রস্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে চলুন। চাকরির জায়গাটা অসাধারণ, কিন্তু রাহু আজকের দিনে আপনাকে একটু চাপের মধ্যে হয়তো ফেলে দিতে পারে। ভুলভাল করে আপনি আপনার সাফল্যের জায়গাটা গন্ডগোল করে ফেলতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। বিদেশে অবস্থান করছেন, অত্যন্ত ভালো হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে খারাপ ভালো।
নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, কাম করা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো ফল পাবেন। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে, সেই ক্ষেত্রে আপনি কিছু শুভ সংবাদও পেতে পারেন আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, আর ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, শত্রু নাশের যোগ থাকছে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখের ক্ষেত্রে ভালো, কিন্তু ব্যয়ের প্রবণতাটা অনেকটা থাকবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য সাকসেস, আপনার হাতের মুঠোয় কিন্তু অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং এ ভুল হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। আজকের দিনে রোগের কারণে প্রবলেম হতে পারে, শত্রু আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করবে, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যেতে পারে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, তবে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন ভাই। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে স্যানিটোরিয়ামের কাজকর্ম করেন বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো হবে। গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো হবে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অনবদ্য, ভালো হবেই হবে। বাড়ির থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন আজকের দিনে। আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, ব্যয়টাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তাতেই আপনার ক্ষেত্রে ভালো হবে বলেও আশা করছি আজকের দিনটা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9 হতে যাচ্ছে। 7 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন, হ্যাঁ 7টাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন, গ্রিন কালারও ব্যবহার করতে পারেন আজকের দিনে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, প্রত্যয়ী তারা দিয়ে এগোচ্ছেন, এই জায়গাটা চাপের মধ্যে একটু পড়তে পারেন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে, অপরের কথায় ওঠা বসা করে সংসারে অশান্তি করতে যাবেন না। দাম্পত্যের ক্ষেত্রেও আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুবই চাপের মধ্যে পড়তে পারেন, শত্রু আপনাকে ঘায়ল করার জন্য উঠে পড়ে লাগবে। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেদিক থেকে দেখতে গেলে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। নতুন কোনো যোগাযোগ, শুভ যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে। কোনো কন্ট্যাক্ট সাইন আপনার ক্ষেত্রে শুভ হতেই যাচ্ছে, ভালো ফল পাবেন পাবেন পাবেন, ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। আজকের দিনে চাকরির জায়গাটা অভাবনীয় জায়গা তৈরি হতে যাচ্ছে, দুর্দান্ত সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হবে। সম্মান প্রাপ্তিরও সুযোগ থাকছে, আপনার ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবেই। প্রেমের ক্ষেত্রে কিছুটা খুনসুটি, কিছুটা সমস্যা থাকলেও মোটের উপরে আমি বলবো চলেবেল আর কি, খুব বেশি প্রমিসিং নয়, চলেবেল বলবো, চলেবেল। আবারও একবার বলছি, ব্যবসা বাণিজ্যের জায়গাটা দেখে চলুন, দাম্পত্যের ক্ষেত্রটা একটু দেখে চলতে হবে। বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা সংকুলতার মধ্যেও পড়তে পারেন হয়তো, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন বলে আশা করছি আজকের দিনে। শনিদেব যদি আপনার ন্যাটাল ছকে খুব খারাপ থাকে, তাহলে আপনার বিপত্তি আছে আজকের দিনে। মামলা মকদ্দমায় জেরবার হয়ে যেতে পারেন, একটা চাপা উত্তেজনা থাকবে, শারীরিক কষ্টের মধ্যে পড়তে পারেন, আদারওয়াইজ কিন্তু খারাপ না মোটের উপরে। শনি এবং বৃহস্পতিদেব আজকের দিনে আপনার ড্যামেজ করতে পারে, এরা দুজনেই আপনাকে ড্যামেজ করবে। মানে বৃহস্পতিদেব হয়তো অতটা ড্যামেজ করবে না, কিন্তু সব থেকে বেশি ড্যামেজ করতে পারে শনিদেব, যদি আপনার ন্যাটাল ছকে খারাপ থাকে। আদারওয়াইজ ঠিকঠাক চলেবেল, খারাপ না। এবং যদি ভালো থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে দেখবে অনেক বন্ধুদের, সেটা হচ্ছে যারা গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন, হিউজ সাকসেস পেয়ে যাচ্ছেন। যারা ওই ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, বা ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা হয়তো পেতে পারেন, এবং গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে আপনি লাভবান হয়ে যেতে পারেন, এরকম ব্যাপার স্যাপারও ঘটতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আচ্ছা শিক্ষার ক্ষেত্রটা বলা হলো না আপনাদের। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভাই একটু জটিলতা আছে, আপনাদের বেশি সময় দিয়ে পড়াশোনা করতে হবে। চলুন পুনর্বসু নক্ষত্র কি বলছে। পুনর্বসু নক্ষত্র বলছে যে ভাই আজকের দিনে আপনারা যদি কম্পিটিটিভ এক্সামে যাচ্ছেন তো সাফল্য দেব, এটা বলছে। আর নতুন কোনো শুভ যোগাযোগ আপনাদের ক্ষেত্রে বা কন্ট্যাক্ট সাইনের ক্ষেত্রে আপনার শুভ লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভীষণভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হবে, সমস্যা সংকুলতার মধ্যে থেকে বাঁচবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আর এদিকে হচ্ছে প্রেমের জায়গাটা একটু চাপ আছে, সেখান থেকে হয়তো আপনি মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। পুষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে রিসার্চ করার যারা আছেন, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো, তবে দাম্পত্যের ক্ষেত্রে খুব একটা ভালো নয়। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে। চাকরি জীবনের ক্ষেত্রে স্টেবল থাকছে, অর্থ নাশ যাতে নয় খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলুন। অশ্লেষ তবে একটা জিনিস পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে হতে যাচ্ছে, সেটা হচ্ছে কোনো গুপ্ত সংবাদ পেয়ে আপনি কিন্তু লাভবান হয়ে যেতে পারেন।
গুরুত্ব সংবাদের ক্ষেত্রে ভালো আহ্বান হওয়ার সম্ভাবনা থাকবে। ফাটকার প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে আজকের দিনে আপনাদের। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো সাফল্য হাতের মুঠোয় থাকছে আপনার। কোনো কন্ট্রাক্ট সাইন থেকে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। প্রেমের ক্ষেত্রে নতুন প্রাপ্তির যেমন সুযোগ থাকছে, যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম তোলেন, কাজকর্ম করেন বিডিং করে, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো হবে। কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রেখেই চলতে হবে। একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে, আপনার সমস্যা তৈরি হতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশন লেভেল বেড়ে যেতে পারে। কোনো বয়স্ক ব্যক্তিকে সমস্যার মধ্যে ফেলতে যাবেন না, তাতে আপনার বড় ধরনের বিপত্তি হতে পারে, মাথায় রাখবেন। শত্রুকে চোখে চোখে রাখুন, নিজের কাজের কোনো ভুল করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। বিশেষ করে দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই ভুলটা হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে আজকের দিনে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 1 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, আর কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে না, তো আপনারা গোল্ডেন কালার ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, 22 ডট মানে অনেকটাই কম বলবো। সিংহ রাশির ক্ষেত্রে 22 ডট খুব একটা বেশি নয়। এমনিতেই আপনারা পাওয়ারফুল থাকেন, কিন্তু একটু পাওয়ার যদি আসতো ভালো হতো। যাই হোক, মোটামুটি 25-26-এর ওপরে থাকলে মোটামুটি ভালোর দিকে যায় আর কি আরো। যাই হোক, সকষ্ট আবার কি বলছে দেখা যায়। আর আপনি 22 ডট নিয়ে যাচ্ছেন আর খেম তারা দিয়ে এগোচ্ছেন। চাকরির জায়গাটা কিন্তু ভালো হতে যাচ্ছে আপনাদের, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো হবে না, ব্যয়ের জায়গাটা দেখাচ্ছে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আরেকটা জায়গা তৈরি হতে যাচ্ছে যে আপনার চাকরি ট্রান্সফারের যোগ থাকছে, চাকরি ট্রান্সফারের যোগ থাকছে। যারা বিদেশে চাকরির জন্য চেষ্টা করছিলেন, ইনক্রিমেন্টের জন্য চেষ্টা করছিলেন, বিদেশে যাব ভালো হবে, সেই জায়গাটা কিন্তু তৈরি হয়ে আছে, ভালো হবে, ভালো হবে। এবং সহকর্মীদের থেকে আপনি সাহায্য পেতে পারেন। গোপনীয়তা রক্ষা করে চলার চেষ্টা করুন, কেন আপনার গোপনীয়তা অন্যজন জেনে গেলে আপনার সাকসেসটা সে কুড়িয়ে নিতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবেই। আর ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না, ভাই বোন আত্মীয় পরিজনের জায়গাটা ভালো। ভ্রমণ আধ্যাত্মিক জায়গা হতেই পারে আজকে, সেই জায়গাটা ভালো। তো বাড়ি পরিবেশ ভাই একটু চাপের মধ্যে হয়তো চলে যেতে হতে পারে। প্রেমের জায়গাটা ভালো, খারাপ না। সন্তান সুখের জায়গাটা খারাপ নয়। খেলাধুলার জগতে বন্ধু তাদের ক্ষেত্রে ভালো, ক্রিয়েটিভ জগতের বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে, অত্যন্ত শুভ হবে। প্রাইমারি শিক্ষা, উচ্চশিক্ষা ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, অত্যন্ত শুভ জায়গা তৈরি হতে যাচ্ছে এবং দাম্পত্যের ক্ষেত্রেও খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। বয়স্ক ব্যক্তিকে নিয়ে ছেলে খেলা করতে যাবেন না, তাদের কথাবার্তা শুনে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। বয়স্ক ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপনার স্ট্রেসও যেতে পারে আজকের দিনে, বা বয়স্ক ব্যক্তিদের সঙ্গে ঝুট ঝামেলা জড়াতে যাবেন না, তাতে আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে আজকের দিনে। সাকসেসের জায়গাটা অনেকটা কমতি হয়ে যেতে পারে। মঘা নক্ষত্রের বন্ধু আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। বাড়িটাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে বলে মনে হয় না। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, বা চাকরি প্রাপ্তির জায়গা, নতুন করে যোগাযোগ করা, নতুন কোনো সংযোগ স্থাপন হওয়া, নতুন কোনো কালেকটিভ জায়গা তৈরি হওয়া, এই সমস্তগুলো কিন্তু হতেই যাচ্ছে আজকের দিনে চাকরির ক্ষেত্রে। এই জায়গাটা থেকে দেখতে গেলে আপনি ভালো ফল পাবেন, কিন্তু সাফল্যের জায়গাটা একটু কমতি আছে ভাই। এই জায়গাটা দেখুন, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে খেদ হতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে, কারণ বয়স্ক ব্যক্তিরা আপনার পিছনে ছুরি মারতে পারে। রাজনীতির ক্ষেত্রে যারা যুক্ত আছেন, যারা এক্সপিরিয়েন্স পার্সন, আপনার বিরুদ্ধে গিয়ে সমস্যা তৈরি করতে পারে, মাথায় রেখে চলতে হবে। ব্যবসাতে বড় বিনিয়োগ করা থেকে দূরে থাকবেন। ব্যবসার জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, কিন্তু বিনিয়োগ করা থেকে দূরে থাকবেন বলে থাকলে ভালো হবে আর কি। পুরো ফলগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলছি। আর্থিক জায়গাটা ভালো, কিন্তু ওই জায়গাটা যদি একটু মিস্টেক করেন তো প্রবলেম হবে। উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভ্রমণ হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, কিন্তু বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু সংঘর্ষ হয়ে যেতে পারে বা সমস্যার মধ্যে পড়তে পারেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হতে যাচ্ছে 3, আর আপনারা পাচ্ছেন
3 পাচ্ছেন, 7 এবং আজকের দিনে 8 সংখ্যাটাও পাচ্ছেন। 8 সংখ্যাটা অতটা ভালো হবে না, কিন্তু যারা ইন্টারভিউ দিতে যাবেন 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আদারওয়াইজ আমি বলবো 3 সংখ্যাটা এবং 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা হলুদ রং ব্যবহার করুন, হালকা হলুদ রং, ক্রিম কালার, এগুলো ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, জন্মতারা দিয়ে এগোচ্ছেন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, চাকরির জায়গাটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে। আপনি কিন্তু বড় ধরনের সমস্যার মধ্যেও পড়ে যেতে পারেন। এনার্জিটা খুব কম আছে, এনার্জিটাকে বাড়াবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, কাজের ভুল ত্রুটি যাতে না হয় খেয়াল রাখুন। আচ্ছা, আর একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অশ্লেষ এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে বলবো আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো থাকছে, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা, খারাপ না। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খুনসুটি হয়তো হবে, কিন্তু ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ একদম সুন্দর থাকছে আজকের দিনটা, ভালো হবেই হবে। চাকরির ইন্টারভিউ থাকলে আগেই বলেছি ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রটা খুবই ভালো হতে যাচ্ছে, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য অত্যন্ত ভালো। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে আজকের দিনে, কেউ আপনাকে আটকাতে পারবে না। যদি রাহুদেব আপনার নাটাল চক্রে খুব খারাপ থাকে তাহলেই আপনার খারাপ হবে, না হলে তো আজকের দিনে আপনার একদম তুখর গতিতে চলবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য হলে তো আরো ভালো, নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন বলে আশা করছি আজকের দিনে। বিদেশে ব্যবসা বাণিজ্য করবার জন্য যারা চেষ্টা করছেন আজকের দিনে এগিয়ে যান, ভালো ফল পাবেন। অনুকূল জায়গা তৈরি হতে যাচ্ছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষা তো বলেছি ভালো হবে। পারিবারিক শিক্ষার ক্ষেত্রে চাপ একটু থাকবে, চাপের মধ্যে পড়বেন। সন্তানের জায়গাটার ক্ষেত্রে দিয়ে একটু চাপের মধ্যে থাকবে। তবে কোনো কোনো বন্ধু কন্যা রাশির ক্ষেত্রে আজকের দিনে যে ঝোঁকটা তৈরি হয়েছে, সেটা যে ফাটকার একটা যোগ তৈরি হয়েছে, ফাটকার প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। এইটা হয়তো কোনো কোনো বন্ধুরা পেয়ে যাবেন, যাদের শনিদেব খুব ভালো আছে আজকের দিনে, মানে ন্যাটাল চোখে ভালো যোগ চলছে, আপনারা পেয়ে যেতে পারেন বা পাওয়ার সুযোগটা থাকবে, হয়তো বেশিই থাকবে। এছাড়া বুধদেব সাপোর্ট করে যাবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, অনেকটাই ভালো হবে। আচ্ছা, উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভযোগ পাচ্ছেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করি এগোনোর দরকার আছে। প্রেমের জায়গাটা হাবুডুবু খেলেও সংঘর্ষ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের সাফল্য হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে পারে ভাই, মাথায় রাখবেন। সাফল্য কোন দিকে? আর্থিক জায়গাটা সাফল্য দেখাচ্ছে ভালো, যে কোনো রকম ভাবে হোক না কেন, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ, এই সমস্ত কোনো ভালো দেখাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে মনের ওপরে আপনার এমন একটা প্রভাব বিস্তার হয়ে গেল, ভয়ে, আতঙ্ক ইত্যাদি ইত্যাদি। তার ফলে কি হলো, আপনি আর সেখান থেকে সাফল্য তুলে নিতে পারবেন না। কারণ নিজের চেষ্টায় আপনি সাফল্য পাওয়ার জায়গাটা ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে আপনার ক্ষেত্রে, বাড়ির থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন, এগুলো ভালো দিকে যাওয়ার কথা, মাথায় রেখে চলবেন। কিন্তু পারবেন কিনা একটু চাপ থাকছে, এখানে ষষ্ঠ এবং অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ করে দিয়েছে আপনার ক্ষেত্রে, এবং আপনাকে কুপিত করার জন্য চেষ্টা করবেন, মাথায় রাখবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, পুরানো ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার যেমন সম্ভাবনা থাকছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, ছোটাকার যাতে না লাগে খেয়াল রাখতে হবে। তবে তবে শ্বশুর বাড়িতে কিছু যৌতুক প্রাপ্তি বা ব্লকেজ অর্থ প্রাপ্তির একটা বড় ধরনের সুযোগ দেখতে পাচ্ছি আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে, ভালো হতে যাচ্ছে। অর্থ বৃদ্ধি হওয়ার যোগ থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা তুতে কালার ব্যবহার করুন, লালচে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গের 32 ডট অনেকটাই ভালো, এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে। এই জায়গাটা চাপ হয়ে গেল, বিপদ তারা দিয়ে এগোচ্ছে, চাপের সমস্যা হয়ে গেল আর একটু। এটা হচ্ছে গিয়ে মনের মধ্যে একটা অসন্তোষের বাতাবরণ সবসময় সৃষ্টি হতে থাকবে, একটা ভুলভাল কাজ করে ফেলতে পারেন, ঘুমের ব্যাঘাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই জায়গাটা থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। দশম ভাব দিয়ে চন্দ্র জায়গা আছে, এটা পজিটিভ জায়গা, অশ্লেষা এবং মঘা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে, এই জায়গাটা আবার খারাপ হয়ে গেল।
চাকরির জায়গাটা অসন্তোষ যাতে না হয় খেয়াল রাখতে হবে, চাকরির ছেদের মতো পরিস্থিতির মধ্যে পড়েই যাতে না যান খেয়াল রাখতে হবে। এগুলোকে খেয়াল রাখুন। যারা চাকরির মধ্যে আছেন তাদেরকে বলবো বিশেষভাবে খেয়াল রাখার চেষ্টা করুন। আপনার শরীরটা হয়তো সাথ দেবে না, তারপরে কাজের ভুলভ্রান্তি করে ফেললেন, সমস্যা সংকুলতার মধ্যে পড়ে গেলেন, এইখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। তবে এই কম্বিনেশন আবার কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকায় প্রাপ্তির যোগ দেয়, শেয়ার মার্কেট বা ফাটকার ক্ষেত্রে লটারি, শেয়ার মার্কেট ইত্যাদি যেখানে ফাটকা ফাটকা চলে, হ্যাঁ, যাদের প্রফেশনাল তাদের ক্ষেত্রে কিন্তু আবার ভালো ফল দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে খারাপ লোকেদের সঙ্গে আবার মেলামেশা করে আপনার খরচ খরচা বৃদ্ধি হতে হবে, টাকা চিটিং হয়ে যেতে হবে। ওয়াইন খেতে বসেছেন একসঙ্গে অনেক লোকের সঙ্গে, আর খারাপ লোককে আপনি চিনতে পারেননি, আজকের দিনে পকেট খালি করে দিতে পারে আপনার, এবং আপনার চিটিং হয়ে যেতে পারেন। ধর্মীয় ক্ষেত্রের দিকে আপনার একটু আজকের দিনে মন টানবে আশা করছি। সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পাওয়ার একটা যোগ তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। সামাজিক ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, প্রেমের জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, সন্তান সুখের জায়গাটা খারাপ নয়, ভালো। প্রাইমারি স্কুলে লেখাপড়া যারা করছেন ভালো, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বিদেশে আছেন বা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে বলবো ভাই একটু সতর্ক থাকুন। শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে আজকের দিনে, একটু চেষ্টা করতে হবে ঠিকঠাক করে চলার জন্য। মেডিকেল সেক্টর রিলেটেড যারা কাজকর্ম করেন তাদের নতুন কোনো সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। মেডিকেল সেক্টর, তারপরে ওই আপনার জেলখানা সংক্রান্ত ক্ষেত্র, পরিষেবামূলক কাজ, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত থাকলে ভালো হবে। অপরদিকে পিতার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রেখে চলুন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা ভীষণ চাপ থাকবে, সেখান থেকে যাওয়ার চেষ্টা করতে হবে। একটা ভয় ভয় ব্যাপার আপনার মধ্যে কাজ করতে পারে, বা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে আছেন অত্যন্ত সতর্কতার দরকার আছে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ তা নয়, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল আপনারা পেতে যাচ্ছেন আজকের দিনটা। এছাড়া অর্থ নাশ হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ব্যয়ের প্রবণতা অনেকটা বাড়বে। যারা আইন আদালতের মধ্যে ফেঁসে আছেন তাদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হতে পারে, শত্রু কিন্তু ঘায়েল করতে পারে আপনাকে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হবে, নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছে। ব্যয়টা অনেকটা হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে বটে, কিন্তু ব্যয়টা অত্যন্ত বেশি হয়ে যেতে পারে। চাকরির ক্ষেত্রে সমস্যা সংকুলতা যাতে না আসে একটু খেয়াল রাখুন। রিসার্চ করার যারা আছেন, যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। মাকে একটু দেখুন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু দেখভাল করার চেষ্টা করুন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে আজকের দিন। এগিয়ে যান, পজিটিভ চিন্তা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 1 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। আজকের দিনে লাল বা গেরুয়া কালার ব্যবহার করুন। 21 ডট নিয়ে গেছেন, ডটটা অনেকটাই কম, এনার্জি শক্তি অনেকটাই কম আছে। তো সাধারণত 24-25 থাকলে একটু, 25 থাকলে তো ভালোর দিকে যায়, তো একটু সতর্কতার দরকার আছে। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে, এই দিকটা একটু ভালো, কিন্তু কম্বিনেশন তৈরি হয়েছে 100, তাই শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে অশ্লেষ এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই দিক থেকে দেখতে গেলে আপনার যে শরীর খারাপ হচ্ছে সেখান থেকে অনেকটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতেই যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে করুন, ভালো হবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, কেন শনিদেবের জায়গায় যেখানে আপনার আত্মবিশ্বাসের জায়গাটা সেখানে কমতি আছে, মানে আপনার পয়েন্ট আপনি কম পেয়েছেন। সব কাজের জায়গাটায় একটুখানি খেয়াল রাখবেন। দেখুন, চাকরির জায়গাটা তো কাজের জায়গা, এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা কাজের জায়গা। ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, তুকর হতে যাচ্ছে, খারাপ না। কিন্তু চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপের মধ্যে পড়ে যেতে পারেন, একটু দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হতে পারে। বাড়ির কোনো সমস্যার কথা আপনার চাকরির জায়গার ক্ষেত্রে বলতে যাবেন না, আপনি খেলো হয়ে যাবেন, আপনি লুজার হবেন, সব থেকে বড় কথা।
সহকর্মীদের সঙ্গে আপনার মতবিরোধ তৈরি হয়ে যেতে পারে, বাড়ির ঝামেলা, বাড়ির ঝগড়াঝাটি, সেটা কিন্তু আপনার চাকরির জায়গাতে না ফলে। এই জায়গাটা আপনাকে খেয়াল রেখে ভীষণভাবে চলতে হবে। আপনার নিজের সমস্যা, সেই সমস্যা কেন আপনার কলিগরা বহন করতে যাবে, তাই না? তাই একটু সতর্ক থাকার দরকার আছে। বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, আর্থিক ডেভেলপমেন্ট যেমন হবে, ব্যয়ের পরিমাণ অনেকটা বেশি হতে পারে। মূলত যেটা সমস্যা সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য এবং শত্রু, মাথায় রাখবেন। অফিসের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে না, আজকের দিনে নতুন কিছু শিখতে যাচ্ছেন, আপনার শিক্ষা হবে আজকের দিনে, অনেক বড় ধরনের শিক্ষা হতে যাচ্ছে আজকের দিনে। প্রাইমারি শিক্ষা তো অত্যন্ত ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। আর বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা আকাশচুম্বী হতে যাচ্ছে, আর্থিকভাবে ডেভেলপ হবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, সাফল্য হাতের মুঠোয় আপনাদের থাকছে, মোটের উপরে শুভ। আর অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রে অতটা ভালো নয়, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ, সাফল্যের জয়গান গাইবেন। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। শত্রুকে আজকের দিনে চোখে রাখবেন, আর আপনার শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটায়। মাথায় রাখবেন, শত্রু কিন্তু অনেকটা বড় হতে পারে, চাকরির জায়গাটা কিন্তু অসহায় অবস্থা হতে পারে, নিজের এনার্জি শক্তি অনেকটা কমে যেতে পারে, ভুলভ্রান্তির শিকার হতে পারেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। এছাড়া আমি বলবো, দেখুন, এনার্জি শক্তিটা আপনার কমতির কারণে সমস্যা হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে, ব্যয়ের প্রবণতা বাড়তে পারে, মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে, মামলা মোকদ্দমা থাকলে মেডিকেলের অনেকটা বড় ধরনের এক্সপেন্স হতে পারে। তবে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা অত্যন্ত ভালো, আর্থিক যেমন ক্ষতি হতে পারে তেমনি লাভের উৎস হতে যাচ্ছে। আর বাড়ির পরিবেশ ভালো, অর্থ আসবে আজকের দিনে, নিশ্চিতভাবে আসবে আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 3, 9 যেহেতু ব্যবহার করছেন, আপনারা অরেঞ্জ কালার ব্যবহার করুন, 35 ডট নিয়ে এগোচ্ছেন, মৃত্যুতারা দিয়ে এগোচ্ছেন, ভালো। চাকরির ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো, ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত ভালো হতে যাচ্ছে, খ্যাচারির বিজনেস করেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা, খারাপ না মোটের উপরে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি, নিজের চেষ্টায় সাফল্য পাবেন আজকের দিনটায়। দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপ থাকলেও মোটের উপর ঠিকঠাক হবে। আর অষ্টম ভাব দিয়ে আপনার কিন্তু চন্দ্র যাচ্ছে, মাথায় রাখবেন, অশ্লেষ এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ডাইরেক্ট 6-8-এর একটা কানেকশন তৈরি হয়ে আছে ভাই। আর দ্বাদশ ভাবের সঙ্গেও একটা কানেকশন তৈরি হয়েছে, তো শরীরের উপরে ভীষণ ধকল আসতে পারে, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকুন, শরীরের উপরে একটু একটু নজর দেওয়ার চেষ্টা করুন, যোগা প্রাণায়াম এগুলো করার চেষ্টা করুন, নাহলে একটা বড় ধরনের ক্যাওস সৃষ্টি হতে পারে, খেয়াল রাখবেন। চাকরির ইন্টারভিউ থাকলে কিন্তু অত্যন্ত সফলতার দিকে যাবেন, সেটা নিশ্চিতভাবে বলা যায়। চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে। তবে কি জানেন, আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে, অতটা বেশি নয় কিন্তু লিঙ্ক তৈরি হয়ে আছে, তাই একটু খেয়াল রেখে চলুন। ভ্রমণ হতে পারে, ভ্রমণের জায়গাটা আছে, কিন্তু সেখানেতে আপনার ষষ্ঠ ভাব আর এদিকে অষ্টম ভাবে একটা কানেকশন তৈরি হয়ে গেল, তো ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভাই একটু চাপ থাকবে আজকে, স্বাভাবিক হবে না, ব্যয় বেড়ে যেতে পারে হঠাৎ করে। দাম্পত্যের ক্ষেত্রে বেড কম্ফোর্টটা হবে হয়তো ভালোর দিকে যাবে বলে আশা করছেন। শত্রুর বিষয়ে আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে আজকে, মাথায় রাখবেন, শত্রু যেন না আপনার সংসারে বা আপনার ব্যবসা বাণিজ্যে ক্ষতি করতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। কাউকে গ্যারান্টি দিতে যাবেন না কোনো বিষয়ের উপরে, তাহলে আপনি সেই কথাটা রাখতে পারবেন না, সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে হতে পারে, মাথায় রাখবেন। প্রেম প্রীতি ভালোবাসা এবং আপনার দাম্পত্য ক্ষেত্রটা, এই আপনার বাড়ির পরিবেশটা কিন্তু ভালো, খারাপ না। বাইরে থেকে ভাই বোন আত্মীয় পরিবার থেকে সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অনবদ্য, চাকরি প্রাপ্তির জায়গাটা অনবদ্য, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, স্যানিটেরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে যেমন,
ব্যয়ের প্রবণতাটা থাকবে, তবে সাকসেসের রেটটা আপনাদের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে আজকের দিনে। বাড়ি পরিবেশ ভালো, প্রেম জীবন ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে পরিষেবামূলক কাজ, অকাল সায়েন্সে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনে। আজকের দিনে ভ্রমণ হতে পারে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে, এবং আমরা বাড়ির পরিবেশের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে দাম্পত্য ক্ষেত্রে অশান্তি এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চাপ আপনাকে উপভোগ করতে হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। ক্যাম্পাসিং থাকলে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। আপনাদের চাকরি প্রাপ্তির একটা সুযোগও হতে যাচ্ছে। সাকসেসের জায়গাটা অত্যন্ত ভালো হবে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না, ভাই বোন আত্মীয় পরিজন মায়ের থেকে আশীর্বাদ পেতে পারেন। প্রেমের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে ব্ল্যাক কালার ব্যবহার করুন, ব্রাউন কালার ব্যবহার করুন, ডিপ ব্রাউন। 24 ডট নিয়ে এগোচ্ছেন একটু কমতি, আর এগোচ্ছেন অতিরিক্ত তারা দিয়ে, বেশ ভালো। সেদিক থেকে দেখতে গেলে আর্থিক ডেভেলপমেন্ট যেমন হবে, ব্যয়টা তো আপনার ক্ষেত্রে এখন ম্যান্ডেটারি হয়ে গেছে, ব্যয়টা হতেই থাকবে, কিন্তু তার মানে আয় হবে না এটা নয়, আয়টা হতেই যাচ্ছে আজকের দিনে। মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। চন্দ্র আজকের দিনে সপ্তম ভাব দিয়ে যাচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে ছিলেন, দাম্পত্য প্রবেশ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা সন্তান ধারণ করে আছেন অত্যন্ত শুভ ফল পাতে যাচ্ছেন আজকের দিনে। সন্তান ভূমিষ্ঠ হয়ে গিয়ে লাভবান হতে যাচ্ছেন, নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনে। জনগণের সঙ্গে কাজকর্ম করেন, রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা, খারাপ না। আপনার নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে, তবে পকেট খালি হবে আপনার। মোহনের ক্ষেত্রটা খারাপ না, বাড়ির পরিবেশ ভালো দেখতে পাচ্ছি, খারাপ না। বিনোদনের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা সময় কাটতে পারে, ব্যয় হতে পারে আজকের দিনে। নম্রতা আর মজা রাখুন বন্ধু, তাতে আপনার ভালো হবে। সরকারি কাজে কিছু বাধা বিপত্তি আসতে পারে, কিন্তু আপনি যদি বুদ্ধি দিয়ে কাজকর্ম করেন, কেন আপনার বুদ্ধির জায়গাটা অত্যন্ত স্ট্রং হয়ে আছে আজকের দিনে, তাহলে তো আপনি একদম ভালো ফ্যান্টাস্টিক জায়গা তৈরি করতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনে। মোটের উপরে ভালো মকর রাশি বন্ধুদের এই ক্ষেত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা তো খারাপ নয়। গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে ভালো হবে, ফাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, তবে সাফল্যের জায়গাটা একটু কমতি আছে, তবে সাফল্য পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো। আর্থিক বৃদ্ধির যোগ যেমন থাকবে, ব্যালেন্স থাকবে আপনার ব্যয়ের জায়গাটা। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো, খারাপ না হতে যাচ্ছে না। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। শান্তি হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ব্যয়ের প্রবণতাটা বাড়তে পারে আজকের দিনে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো আজকের দিনটা। বাড়ি ছেড়ে থাকতেও হতে পারে, যারা সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন তুখর গতিতে অনেক টাকা ইনকাম করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্র, প্রাইমারি শিক্ষার ক্ষেত্র মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে আপনাদের ক্ষেত্রে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। সাহসিকতার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের, আজকের দিনে আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন, পার্পেল কালার ব্যবহার করুন। দুধে আলতা কিন্তু নীলের ভাগ বেশি থাকবে। আর শনিদেবও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, আপনি অতিরিক্ত তারা দিয়ে করছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো আপনাদের ক্ষেত্রে, সাফল্য পাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ করবে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, সম্পত্তি, যন্ত্রপাতি ইত্যাদি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন,
আশাতীত সাফল্য পাবেন, তবে যন্ত্রপাতি খারাপও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোবার চেষ্টা করবেন। নারী ঘটিত কোনো কারণে আপনার কিছুটা ডেভেলপ হবে আর্থিক জায়গাটা। কর্মক্ষেত্রে আপনার যেটা দেখা যাচ্ছে আজকের দিনে একটু চাপ থাকবে ভাই। কর্মক্ষেত্রে উন্নত ধরনের কিছু চিন্তা ভাবনা আপনাকে প্রয়োগ করতে হবে, ভুলভ্রান্তি যাতে না হয় খেয়াল রাখুন। আদারওয়াইজ সৌভাগ্যের যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে ভালো। মানুষকে সাহায্য করার জন্য দ্বিধাদ্বন্দ্ব করবেন না, সাহায্য করে দিন, ভালো হবে। কমিশন ভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। সন্তানের উন্নতিতে আপনার কিছুটা ভালো হতে যাচ্ছে, কিন্তু সেখানে এনার্জিটা খুব, যোগটা তৈরি হয়ে আছে কিন্তু এনার্জিটা খুব কমতি আছে আর কি, এটা দেখা যাচ্ছে। প্রাইমারি সেকশনে লেখাপড়ার ক্ষেত্রে একটু চাপ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। এবং আপনাদের কোনো আধ্যাত্মিক জায়গায় ভ্রমণও ভালো ফুটফুল রেজাল্ট দিয়ে দেবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন ভাই, একটু খেয়াল রাখুন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনে। ইন্টারভিউ যদি থাকে আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। শতভিষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রে খারাপ না, মোটের ওপর শুভ, কিন্তু শত্রু আপনাকে ঘাইল করতে যাচ্ছে আজকের দিনে। একটা অজ্ঞাত ভয় আপনাকে কাজ করতে পারে। ইএনটির কোনো প্রবলেম থাকলে শত্রুর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। চাকরির ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো বুঝছি না, সেখানে শত্রুতা হওয়া ম্যান্ডেটারি হয়ে যেতে পারে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, সাফল্য হাতের মুঠোয় আসবেই আসবে আজকের দিনে। গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে লাভবান হতে পারে, শ্বশুর ভাই থেকে কিছুটা প্রাপ্তিযোগ হতে পারে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ, তবে চাকরির জায়গাটা এনার্জি কম আছে, কিন্তু চাকরিতে সাফল্য হবে, এনার্জি কম আছে, মাথায় রেখে চলবেন পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। হ্যাঁ, এনার্জি একটু কম আছে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 3। আজকের দিনে আপনারা পিঙ্ক কালার ব্যবহার করুন, আর আপনার অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 35 ডট নিয়ে হচ্ছে অষ্টকবর্গের 35 ডট মানে হিউজ ডট অত্যন্ত ভালো। এছাড়া আমি বলবো আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মিত্রতারা দিয়ে তো খারাপ না, মোটের উপরে ভালো, চাকরির জায়গাটা ভালো হবে আজকের দিনটা। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অশ্লেষ এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা ইন্ডিকেট করছে যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন তারা বিবাহের সংযোগ তৈরি করার চেষ্টা করছেন, আজকের দিনে এগোতে পারেন, সেক্ষেত্রে শুভ যোগাযোগ হতে পারে, ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন আজকের দিনে অনেকটা ভ্রমণ হতে পারে। আর যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন এবং ঘর সংসার তৈরি করতে চাইছেন সেক্ষেত্রে প্রস্তাব দিতে পারেন, সেক্ষেত্রে গ্রান্টেড হতে পারে, ভালো ফল পাবেন বলে আশা করছেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাদের প্রবলেম হতে পারে, তার শরীর স্বাস্থ্যের দিকটাই বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। তবে কর্মক্ষেত্রে আপনি যদি যুক্ত থাকেন তো আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, মান সম্মান আপনার ক্ষেত্রে বৃদ্ধি হতে যাচ্ছে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আপনি নেতা, আপনার নাম সম্মান ভীষণভাবে বেড়ে যাবে, যেমন পকেট খালি হবে আপনার ক্ষেত্রে, সেটাই দেখা যাচ্ছে। আপনি আপনার সন্তানদের থেকে কোনো সাপোর্ট পেতে যাচ্ছেন এবং সেই সাপোর্ট পেয়ে আপনি লাভবান হতে পারেন আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা চাকরির চেষ্টা করছেন বন্ধু এগিয়ে যান, আজকের দিনটা অত্যন্ত শুভ যোগ থাকছে আজকের দিনে। চাকরি প্রাপ্তির যোগ এবং চাকরি চেঞ্জ করার যোগ দুটোই আছে আজকের দিনে, অত্যন্ত শুভ ফল পাবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরি জায়গাটা তো অনবদ্য, কোনো কথা হবে না। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে নিজের চেষ্টায় সাফল্য পাবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর শুভ। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, এই জায়গাটা চাপ থাকবে, তবে আয় যে হবে না তা নয়, আয়ও হতে যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বেশি হতে পারে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, যারা ওকালতি ব্যবসা বা ওকালতি সিস্টেমের মধ্যে জড়িত হয়ে কাজকর্ম করেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্মিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আদারওয়াইজ কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে। বিদেশে অবস্থান করছেন, ভীষণ ব্যয় হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য বৈদেশিক করছেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে আবার।
ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, প্রেমটা দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, দাম্পত্য ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, তবে অবস্টাকেলের মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটা অজ্ঞাত ভয় আপনার কাজ করতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে। কোনো একটা কাজ করেছেন, করে তার যে পাওনা যে প্রফিটটা, সেই প্রফিটটা নিতেই ভুলে গেলেন আপনি। চাকরির জায়গাটা অনবদ্য, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য, শুধু একটাই জিনিস প্রবলেম, সেটা হচ্ছে অষ্টম এবং দ্বাদশ ভাব দুটোই অ্যাক্টিভ হয়ে গেছে আপনার ক্ষেত্রে, সমস্যা সংকুলতার মধ্যে যেতে হবে। বুধদেব মানে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এটাই দেখা যাচ্ছে। তবে যে সমস্ত বন্ধুরা বৈবাহিক সম্পর্কে জুড়তে চাইছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, বিশেষভাবে শুভ, ভালো হবেই। দাম আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো অসাধারণ হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে শুভ শুভ শুভ। বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু টেনশন থাকবে, একটু খেয়াল রেখে চলতে হবে, রেবতী নক্ষত্রের বন্ধুদের মাথায় রেখে চলবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতেই পারেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।